হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আওয়ারজান স্টোরিজে স্বাগতম আমাদের আজকের ভিডিওটি দেখার জন্য। এই তো কিছুদিন আগের কথা, শীতের শেষের দিকে এসে মনে হচ্ছিল যে শীতে উত্তরবঙ্গ না গিয়ে শীতকে এইভাবেই এক বছরের জন্য বিদায় দেওয়াটা খুব খারাপ লাগছিল। তাই রেস্টুরেন্টে বসে খেতে খেতে হঠাৎ উত্তরবঙ্গ যাওয়ার প্ল্যান করে ফেলি। আর আমাদের ট্যুরগুলো সাধারণত হুটহাটি হয়ে থাকে। সময় কম থাকায় ফোনেই টিকিট বুক দিয়ে দেই উত্তরবঙ্গের মহারাজা হানিফ এন্টারপ্রাইজে। আর গন্তব্য দিনাজপুর হয়ে পঞ্চগড়, তেঁতুলিয়া, বাংলাবান্ধা। লাস্ট ট্রিপের বাসে রাত 11:50 আমাদের যাত্রা শুরু হয় ঢাকা হতে দিনাজপুরের উদ্দেশ্যে। রুট ফাঁকা থাকায় ও বাসের অধিকাংশ যাত্রী ফ্যামিলি টিম থাকায় বাসের চালক বেশ কুলমুডেই গাড়ি চালাচ্ছিলেন। সাভার চন্দ্র রুটে কিছুটা স্লো চালালেও রাস্তা খারাপ থাকার দরুন টাঙ্গাইল রুটে উঠে তিনি বেশ ভালোই গাড়ি চালাচ্ছিলেন, অর্থাৎ ভালোই টানতেছিলেন। 70-80 এই ঘরে স্পিড রেখে তিনি গাড়ি চালিয়ে যাচ্ছিলেন, তথা যেখানে যেমন চালানো দরকার ওইভাবেই চালিয়েছেন। ফলাফল, অল্প সময়ের মধ্যেই আমরা উত্তরবঙ্গের মেলবন্ধন খ্যাত যমুনা সেতুর নিকটে পৌঁছে যাই খুব অল্প সময়েই। রাত 1:40 মাত্র 2 ঘন্টার মধ্যে ঢাকা হতে যমুনা সেতুর টোল প্লাজায় আমরা চলে এসেছি। রাস্তা ফাঁকা থাকার দরুন খুব অল্প সময়ে আমরা যমুনা সেতুতে চলে আসি। সেই সাথে আমরা টাঙ্গাইল জেলা শেষ করে সিরাজগঞ্জ জেলায় প্রবেশ করতে যাচ্ছি। যমুনা সেতুর পূর্ব সাইডটি হচ্ছে টাঙ্গাইল জেলা এবং যমুনা সেতুর পশ্চিম সাইডটি হচ্ছে সিরাজগঞ্জ জেলা। এখন আমরা আছি যমুনা সেতুর উপরে। যমুনা সেতু আমার কাছে একটি আবেগের জিনিস। যখনই এসেছি, যতবারই আসি, প্রত্যেকবারই ভিন্ন রকমের ভালো লাগা কাজ করে এই সেতুতে আসলে, এবং চেষ্টা করি সামনে থেকে বসে এই সেতুটা উপভোগ করতে। আমাদের গন্তব্য দিনাজপুর, আর যমুনা সেতুতে দেখা হয়ে গেল দিনাজপুরগামী ট্রেন পঞ্চগড় এক্সপ্রেসের সাথে। এই ট্রেনটি দিনাজপুর হয়ে পঞ্চগড় পর্যন্ত যাবে। দিনাজপুর আপনারা ঢাকা হতে বাস এবং ট্রেন দুইভাবেই যেতে পারেন। বাসের ভাড়া নন এসিতে 800 থেকে 900 টাকা এবং এসিতে 1200 থেকে 1500 টাকা। আর এসিতে ভাড়া হচ্ছে বিভিন্ন রকমের। নন এসির ভাড়া হচ্ছে 575 টাকা, এসিতে ভাড়া হচ্ছে 1105 টাকা, স্লিপারে ভাড়া হচ্ছে 1323 টাকা, আর এসি বার্থে ভাড়া হচ্ছে 1978 টাকা। ঢাকা দিনাজপুর পঞ্চগড় রুটে প্রতিদিন 3টি ট্রেন চলাচল করে থাকে: দ্রুতযান এক্সপ্রেস, একতা এক্সপ্রেস এবং পঞ্চগড় এক্সপ্রেস। যমুনা সেতু পাড়ি দিয়ে আমরা সিরাজগঞ্জ জেলায় প্রবেশ করলাম। আর এই সিরাজগঞ্জ জেলাই হচ্ছে উত্তরবঙ্গ জেলার প্রবেশদ্বার। অর্থাৎ উত্তরবঙ্গ যেতে হলে, ঢাকা হতে উত্তরবঙ্গ যেতে হলে আপনাকে সিরাজগঞ্জ হয়েই যেতে হবে। তো রাত 1:50 আমরা সিরাজগঞ্জ জেলায় প্রবেশ করেছি। ঢাকা হতে প্রায় 2 ঘন্টার সময়ের মধ্যেই আমরা সিরাজগঞ্জ জেলায় চলে এসেছি। অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের গাড়ি হোটেল ব্রেক দিবে। সামনে দেখতে পাচ্ছেন নাবিল পরিবহনের একটি এসি বাসকে। এই বাসটির গন্তব্য দিনাজপুর। নাবিল পরিবহন উত্তরবঙ্গের একটি জনপ্রিয় একটি অপারেটর। তো এই গাড়িটি ঢাকা হতে আমাদের আগেই ছাড়ে, তবে সিরাজগঞ্জ এসে এই গাড়িটির সাথে আমাদের দেখা হয় এবং এই গাড়িটিকে ওভারটেক করে আমরা সামনে চলে আসি। ঘড়িতে সময় রাত 2:40। আমাদের গাড়িটি মাত্র 3 ঘন্টার মধ্যে সিরাজগঞ্জ জেলার চান্দাইকোনায় পৌঁছে গেল। চান্দাইকোনায় হানিফ এন্টারপ্রাইজের নিজস্ব হোটেল রয়েছে।
হোটেলটির নাম হচ্ছে ওবি হাইওয়ে ভিলা রেস্টুরেন্ট। এই হোটেলটিতে সাধারণত হানিফ এন্টারপ্রাইজের গাড়িগুলো ব্রেক দিয়ে থাকে, তো আমাদের গাড়িও এই হোটেলে ব্রেক দিয়েছে। এখানে 20 মিনিটের একটা যাত্রা বিরতি দেওয়া হয় ফ্রেশ হওয়ার জন্য এবং হালকা কিছু খাবার দাবারের জন্য। তো এই হোটেলটি সম্পর্কে একটু কথা বলবো, সেটি হচ্ছে এই হোটেলটি এর কোয়ালিটি যথেষ্ট খারাপ, খাবারের মান বা ভেতরের পরিবেশ আমার কাছে খুব একটা ভালো লাগেনি। ভালো খারাপ যেটা সেটা আসলে প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার, তবে আমার কাছে ভালো লাগেনি। তো এছাড়া অন্য কোনো হোটেলে যদি ব্রেক দিত তাহলে ভালো হতো। যাই হোক, আমরা 20 মিনিটের ব্রেক শেষে আবারও আমাদের গন্তব্যে চলা শুরু করে দিই। আমাদের গাড়িটি এখন বগুড়া জেলায় প্রবেশ করছে। এখান থেকেই বগুড়া জেলার এরিয়া শুরু হয়ে যায়। সামনে দেখতে পাচ্ছেন দিনাজপুর এবং পঞ্চগড়ের হানিফ এবং শ্যামলীর পারাপারি চলছে। এই সামনের যে হানিফটি আপনারা দেখতে পাচ্ছেন, যেটা শ্যামলীকেও ওভারটেক করে চলে গেল, এই গাড়িটি আমাদেরও পেছনে ছিল তথা আমাদেরকেও ওভারটেক করে এবং আমাদের সামনের যে শ্যামলীটি রয়েছে দিনাজপুরের শ্যামলী, এটিকেও ওভারটেক করে সে চলে যায়। যেহেতু তার গন্তব্য অনেক দূরে, তো তাকে একটু টানতেই হবে। তো আমরাও শ্যামলী গাড়িটিকে ওভারটেক করে আমরাও সামনে অগ্রসর হতে থাকি। ঢাকা রংপুর মহাসড়ক থেকে আমরা গোবিন্দগঞ্জ ফুলবাড়ি বাইপাস রোডে প্রবেশ করেছি। রোডটি বছর 2 আগে কাজ করানো হয়েছে। যথেষ্ট দারুণ একটি রোড, রাতে মনে হয় এ যেন বিমানের রানওয়ে। অবশেষে ভোর 5:45 ফুলবাড়ি এবং 6:40 তথা ফজরের পরে আমরা দিনাজপুর জেলার একদম প্রাণকেন্দ্র দিনাজপুর শহরে খুব নিরাপদেই পৌঁছে যাই। মহান রব্বুল কারিমের নিকট লাখো কোটি শুকর যে তিনি আমাদেরকে খুব নিরাপদেই আমাদের যে গন্তব্য সেখানে তিনি পৌঁছে দিয়েছেন। তো আজকের ভিডিও এতটুকুই। ইনশাল্লাহ আমাদের দিনাজপুর এবং পঞ্চগড় সিরিজের ভিডিও নিয়ে পরবর্তীতে আরেকটি ভিডিও করব। তো আজ এখানে বিদায় নিতে চাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন, লাইক দিন, শেয়ার দিন এবং কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।